السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه بلسانه ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. وقال النبي صلى الله عليه وسلم: إن الرسالة والنبوة قد انقطعت فلا رسول بعده ولا نبي، أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. اللهم صل على وعلى آل سيدنا. اور نبیر میار امت اور نبیر عاشقان মিলাদ মাহফিল কায়েম করো, সাজাও নবীর প্রেম বাগান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলগল উলা বিকমালিহি কশফত তুজা বিজমালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আজকে রবিউল আউয়াল মাসের শেষ জুমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তার জন্য মন থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আরও একবার শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল ওয়াল কারীম দুনিয়াবি অসংখ্য কাজের মধ্য দিয়ে
আল্লাহর হুকুম ফরজে আইন আদায় করার জন্য যথাসময়ে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, তার জন্য আরো একবার হৃদয় থেকে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম পেশ করছি মানবতার মুক্তি দিশারি প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধান বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্যই হচ্ছে একমাত্র আমাদের লক্ষ্য উদ্দেশ্য। সেই মহামানবের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে আলোচনার বিষয় নেওয়া হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে পার্থক্য। এটা এই জন্যই আমাদের সমাজে একটা অংশ মিলাদুন নবী পালন করে, যারা মিলাদুন নবী পালন করে এরা আবার সিরাতুন নবী পালন করে না। আরেকটা অংশ সিরাতুন নবী পালন করে, মিলাদুন নবী পালন করে না। 3 নম্বর অংশ সিরাতুন নবীও পালন করে, মিলাদুন নবীও পালন করে। এখন আমাদের করণীয় কি, এটা আমার জানা দরকার আছে না নাই? আমরা আজকে জানবো ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস এই বিষয়ে কি বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শে যত দিন দুনিয়ার জমিনে বেঁচে ছিল তার সবকিছুই আমাদের আদর্শ, ঠিক কিনা? তার সবকিছুই কি আমাদের আদর্শ। তাহলে আমাদের কোনটা ভালো, কোনটা মানলে আমরা নবীর সুন্নাহ অনুযায়ী আমল করতে পারবো, কোনটা মানলে কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী আপনার আমার জন্য সুপারিশ করবে, ওইটাই আমরা মানবো, ঠিক কিনা ইনশাআল্লাহ। প্রথমে আমরা দেখব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণময় জন্ম রবিউল আউয়াল মাসের সোমবারে হয়েছে, বিভিন্ন রিওয়ায়াতে আছে। এটা নিয়ে অনেক অনৈক্যমত আছে, দ্বিমত আছে। তা আমরা সেই দ্বিমতে যাব না, আমরা অধিকাংশ হাদিস দ্বারা যেটা প্রমাণিত সেটা আমরা ধরে নেব। তো সোমবার এটা কিন্তু একমত না, অধিকাংশের মত হলো একটা। কিন্তু তারিখ নির্ধারণের ক্ষেত্রে বর্ণনা পাওয়া যায়, বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। তবে অধিকাংশ আলেমের বর্ণনা হলো যে বছর বাইতুল্লাহর উপর আসহাবে ফিলের আক্রমণ হয় সেই বছর রবিউল আউয়াল মাসের 12 তারিখ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়। এটা অনেকের মতে। তা আমরা ওই অনেকের মতটাই ধরব। যদি ধরি রবিউল আউয়াল মাস, এটা সোমবার রাসূল জন্মগ্রহণ করেছেন, আবার এই মাসের কোনো একটা তারিখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর হুকুমে সাড়া দিয়েছেন। এই যে কতগুলো কথোপকথন, আমরা যদি রাসূলের জন্ম পালন করি তাহলে মৃত্যু দিবস কি হবে, আর যদি মৃত্যু পালন করি তাহলে জন্ম দিবস কি হবে। এই জন্য আমরা বিশ্বনবীর জন্য দোয়া করব, আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে সর্বোচ্চ জান্নাতের মর্যাদা দান করুন। সকলে বলি আমিন। এমনিতেই উনি জান্নাতে আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরে আমরা দোয়া করি যে নবীর উসিলায় আপনি আমি হয়তো বা জান্নাতে যেতে পারবো, সেই নবীর সুন্নত আপনার আমার জীবনে মানার দরকার আছে না নাই? হাদিস শরীফে এসেছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার জমিনে কোনো উম্মত যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরে, আমার সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করে, কাল কিয়ামতের ময়দানে আমি নবীর সুপারিশ ওই উম্মতের জন্য ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার খেয়াল করেন মিলাদুন নবী ও সিরাতুন নবীর মধ্যে পার্থক্য। মিলাদুন নবী অর্থ হচ্ছে নবীর জন্ম নিয়ে আলোচনা, নবীর জন্ম নিয়ে আলোচনা। আর সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 63 বছরের পুরা জিন্দেগি আলোচনা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের কোনটা দরকার, পুরা জিন্দেগি আলোচনা দরকার নাকি শুধু জন্ম নিয়ে আলোচনা দরকার? পুরা জিন্দেগি, বিশ্বনবী জন্ম থেকে মৃত্যু পর্যন্ত। সিরাতুন নবী মানে সূরা, কোন অবস্থায় ছিল, কি করেছে, একেবারে জন্ম থেকে পুরো মৃত্যু পর্যন্ত 63 বছরের জিন্দেগি আমাদের আলোচনা করার দরকার আছে নাই? তাহলে আমরা
সিরাতুন নবী যারা পালন করে তারা মিলাদুন নবী পালন হয়ে যায়। যেহেতু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা হয়েছে নবীর জীবনে ওই সব বিষয়ে আলোচনা চলে আসে। তাহলে এক্সট্রা করে মিলাদুন নবী পালন করার দরকার নাই। সিরাতুন নবী পালন করলে একেবারে সব চলে আসে। সিরাত শব্দের অর্থ হচ্ছে জীবনী। সাধারণভাবে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ হচ্ছে নবীর জীবনী। আমরা জানি একজন মানুষের ব্যক্তিগত যত বড় হয় তার জীবন তত বিস্তৃত হয়, অনেক বিশাল হয়ে যায়। 1 নম্বর সুইচটা দেন, 1 নম্বর 2 নম্বর সুইচটা দেন, ওগুলো বন্ধ করে দেন, 1 নম্বর 2টা দেন। একজন সাধারণ মানুষের জীবনে যত দিক ছুঁয়ে যায়, একজন রাজনীতিবিদের জীবন তার চেয়ে অনেক বেশি জীবনের নানা দিকে স্পর্শ করে। একজন সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না সেটা। পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত যত মানুষ এই ধরায় আগমন করেছেন, পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত আগমন করবে। খেয়াল করেন, পৃথিবীর শুরু থেকে যত মানুষ এই দুনিয়ার জমিনে এসেছে, একেবারে পৃথিবী ধ্বংস হওয়া পর্যন্ত এই ধারাবাহিকতা থাকবে। ঠিক না? ঠিক কিনা? মানুষ তো আশা বন্ধ হবে না। যতদিন পর্যন্ত দুনিয়ার জমিন থাকবে ততদিন মানুষ এই দুনিয়ার জমিনে আগমন করবে। কিন্তু সবার চাইতে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন ছিল সবচাইতে ভিন্ন। সুবহানাল্লাহ বলি। মানুষের জীবনে এমন কোনো দিক নেই যার দিক নির্দেশনা আমাদের নবীজির জীবন থেকে পাওয়া যায় না। সুবহানাল্লাহ। মানুষের জীবনের এমন কোনো দিক নেই যার কোনো দিক, মানে কোনো একটা দিক নবীর সাথে মিলে নাই। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই নবী সম্পর্কে কি বলেছেন? যেই নবীর সিরাত, যেই নবীর সূরত আমাদের জানার দরকার আছে, যেই নবীর সূরত আমাদের মানার দরকার আছে, সেই নবী সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন আমরা জানার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী, আমাদের বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুনাম করছেন, পরিচয় দিচ্ছেন জগৎবাসীর জন্য। দুনিয়ার জমিনে যত মাখলুকাত আছে জগৎবাসীর জন্য আমি তোমাকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। বলি সুবহানাল্লাহ। সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পুরা জগৎবাসীর জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি স্বরূপ বানাইছেন? রহমত স্বরূপ বানাইছেন, রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ বলি। আমরা সেই নবীর উম্মত। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তার পরিচয় দিচ্ছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মধ্যে, পুরুষদের মধ্যে কারো পিতা নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে কারো পিতা নয়, কিন্তু তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে কোনো পুরুষের পিতা নয়। তোমাদের মধ্যে যত পুরুষ আছে তাদের কারো বাপ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে খাতামান নাবিয়্যিন ওয়ালাকিন রাসূলুল্লাহ খাতামান নাবিয়্যিন। তিনি হচ্ছে আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। বলি সুবহানাল্লাহ। পরিচয় সম্পর্কে কোনো ডাউট আছে? কোনো সন্দেহ আছে? যদি কোনো ব্যক্তির সন্দেহ থাকে তার ঈমান চলে যাবে। বলি নাউজুবিল্লাহ। রিসালাত সম্পর্কে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিসালাত ও নবুয়তের দ্বারা শেষ হয়ে গেছে আমাদের নবীর মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। রিসালাত এবং নবুয়তের যে নিয়মটা, ধারাটা, এটা আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমেই শেষ হয়েছে। সুতরাং আমার পরে, কে বলছেন? বিশ্বনবী বলছেন, সুতরাং আমার পরে কোনো রাসূল বা নবী আসবে না। আমার পরে কোনো নবী বা রাসূল আসবে না। মোট কথা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত ও রিসালাতের ধারাবাহিকতা শেষ করে দিয়েছেন এবং তার মাধ্যমে একটি পূর্ণাঙ্গ দ্বীন
ও জীবন ব্যবস্থা দান করেছেন, বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ দ্বীন এবং জীবন ব্যবস্থা দান করেছেন। আল্লাহ তাআলা এই বিষয়ে পবিত্র কোরআনে বলছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম, আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। বলি সুবহানাল্লাহ। দেখেন কি বলেছে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। আমাদের জন্য আমাদের দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন। আমার নিয়ামতকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। বলি সুবহানাল্লাহ। এবং তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করলাম। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত সুন্দর একটি ধর্ম পেয়েছি ইসলাম, যেটার মনোনীত কে করেছে? আল্লাহ। আল্লাহ নিজে বলছেন, তোমাদের জন্য ইসলামকে দ্বীন হিসাবে মনোনীত করে দিলাম। সুবহানাল্লাহ। সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ করে দেওয়া হয়েছে বিশ্বনবীর মাধ্যমে। বলি সুবহানাল্লাহ। সুতরাং বিশ্বনবী হচ্ছে সমস্ত উম্মতে মুহাম্মাদের জন্য একজন মডেল। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদের জন্য বিশ্বনবী হচ্ছে একজন মডেল, একজন আদর্শ নেতা, একজন আদর্শ নেতা, যেই নেতা কাল কিয়ামতের ময়দানে তার উম্মতের জন্য আল্লাহর ধন্না ধরবে, আল্লাহর কাছে কান্নাকাটি করে। বলি সুবহানাল্লাহ। এরকম নেতা জীবনে আর মিলবে না, আর মিলবে না। আর এখন আমাদের মধ্যে, আমাদের সমাজে আমরা আমাদের অরিজিনাল নেতাকে বাদ দিয়ে বিশ্বনবীকে নেতা হিসেবে না মেনে আমরা এখন অন্য নেতার সৈনিক বলে নিজেকে পরিচয় দিই। বলি নাউজুবিল্লাহ। আমরা যেই নেতাকে আমরা পরিচয় দিচ্ছি, যেই নেতার সৈনিক বলে আমরা বলছি, সেই নেতা আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে কান্নাকাটি করবে না। সেই নেতা আপনার জান্নাতে যাওয়ার জন্য কোনো দোয়া করবে না। যেই নেতা আপনার জন্য সুপারিশ করবেন তিনি হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সেই নেতার আদর্শকে আমাদের আদর্শের সাথে লালন পালন করব। আমরা সেই নেতার জীবনের সাথে আমাদের জীবনটাকে মেলানোর চেষ্টা করব। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উম্মতের জন্য বিশ্বনবীর ভালোবাসা তিনি দাবি করেন। বিশ্বনবী বলছেন, আমার ভালোবাসা আমি উম্মতদের কাছ থেকে দাবি রাখি। হাদিস শরীফে কি বলছেন, লাউ কানা হুব্বুকা সাদিকান ওয়াল ইতিকাহা ওয়াল মুহিব্বু আলা ইউহিব্বু মুতিউন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি তোমাদের প্রেম খাঁটি হয়, যদি তোমাদের প্রেম খাঁটি হতো, তবে তো তুমি অনুগত করতে, তুমি আমার অনুগত করতে। যদি আমার প্রতি তোমার প্রেম খাঁটি হতো, মুহাব্বত খাঁটি হতো, তাহলে তোমরা আমাকেই আনুগত্য করতে। বিশ্বনবীকে আনুগত্য করার কথা আল্লাহ নিজে বলেছেন। সুবহানাল্লাহ। বলি, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা আমাকে আনুগত্য করো। প্রথম কি বলছেন? কুল আতিউল্লাহ। হে রাসূল, আপনি বলে দিন তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে। সুবহানাল্লাহ। বলি, এরপরে বলছেন ওয়া আতিউর রাসূল, আমার আনুগত্য করার পর তোমরা আমার নবী বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো। এরপরে বলছেন ওয়া উলিল আমরি মিনকুম। এরপরে বলছেন তোমরা সৎ নেতা আনুগত্য করো, যেই নেতা আল্লাহর দিকে আহ্বান করে, যেই নেতা আল্লাহর দিকে তোমাকে ডাকে, যেই নেতা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলে, সেই নেতা আনুগত্য করো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আলোচনার উদ্দেশ্য হচ্ছে তার জীবন থেকে আমাদের আদর্শ গ্রহণ করা। কার জীবন থেকে আদর্শ গ্রহণ করা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমাদেরকে আদর্শ গ্রহণ করতে হবে। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়ে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য আল্লাহ রাসূলের মাঝে উত্তম আদর্শ আমি দান করেছি, বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক উত্তম আদর্শ কোথায় দান করেছেন? বিশ্বনবীর মধ্যে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তিনি এমন একজন মানুষ, আল্লাহ পাক তার আদর্শের পরিচয় দিয়েছেন উত্তম চরিত্রের অধিকারী, বলি সুবহানাল্লাহ। যে কোনো মানুষ তার জীবনের যে কোনো শাখার জন্য যে কোনো কিছু অনুসরণ করবে, কাল কিয়ামতের ময়দানে নবী ওই উম্মতের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে, বলি সুবহানাল্লাহ। পরিপূর্ণ ইসলাম, পরিপূর্ণ জীবন বিধান আপনি তখনই মানতে পারবেন যখন আপনি রাসূলের আদর্শটাকে আপনার জীবনের সাথে মিলিয়ে নেবেন। একটা সুন্নত মেনে আপনি রাসূলের জীবনকে অনুসরণ করতে পারলেন না। আপনি একটা সুন্নতকে আঁকড়ে ধরে মনে করবেন যে রাসূলের সবকিছু আমি মেনে নিয়েছি। শুধু মিলাদুন নবী, রবিউল আউয়াল মাস আসলেই মিলাদুন নবী পালন করে আপনি নবীর চরিত্র নিয়ে গেছেন। নবী কি শুধু দুনিয়ার জমিনে আগমনে করেছেন, দুনিয়ার জমিনে আর কিছু করেন নাই? শুধু মিলাদুন নবী পালন করলেই হবে না, মিলাদুন নবীকে উদযাপন করা বন্ধ করুন। মিলাদুন নবী পালন করার নামের এই ভণ্ডামি আপনারা বন্ধ করুন। কেননা আপনার সিরাতুন নবী পালন করতে হবে। শুধু নবীর জন্ম নিয়ে কথা বললে হবে না, নবীর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করেছেন সেইটা আপনাকে বলতে হবে, সেটা আপনাকে করতে হবে। তাহলে আপনি নবীর উম্মত বলে দাবি করতে পারবেন। এই জন্য আমাদের উচিত সিরাতুন নবী। সিরাতুন নবী মানে হচ্ছে নবীর জীবনী সম্পর্কে আলোচনা করা। আমাদের নবীর জীবনী সম্পর্কে আলোচনা করার দরকার আছে না নাই? বিশ্ব নবীর উম্মত যদি বলে দাবি করি, তাহলে আমাদের নবীর সিরাত সম্পর্কে আলোচনা করতে হবে। নবী কিভাবে চলাফেরা করেছেন, নবুয়তের আগে তিনি কি করেছেন, নবুয়তের পরে তিনি কি করেছেন, বিশ্ব নবীর আচার আচরণ কেমন ছিল, ইসলামের দাওয়াত তিনি কিভাবে পৌঁছে দিয়েছেন, উম্মতে মুহাম্মদের জন্য কি দাওয়াত রেখে গিয়েছেন, এগুলো সব আপনার আমার জীবনের সাথে মিলাইতে হবে। ইসলাম বোঝার জন্য, ইসলাম বোঝার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একজন বাস্তব নমুনা, বলি সুবহানাল্লাহ। ইসলামকে বোঝার জন্য আপনাকে বেশি দূর যেতে হবে না, ইসলামকে বোঝার জন্য আপনাকে অনেক দূর যেতে হবে না, অনেকগুলো সাহিত্য পড়তে হবে না, অনেকগুলো কিতাব আপনাকে পড়তে হবে না। আপনি শুধু বিশ্বনবীর সিরাত সম্পর্কে জানেন, সিরাত সম্পর্কে জ্ঞান অন্বেষণ করেন, সিরাত সম্পর্কে মানার চেষ্টা করেন। বিশ্বনবী যদি এই সিরাত সম্পর্কে জানতে পারেন, আপনি ইসলামের পূর্ণাঙ্গ জীবন আপনি পেয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন ওই মানুষের হেদায়েতের জন্য কোনো কিতাব নাজিল করেছেন, সাথে সাথে কিতাবের সাথে একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কখনো শুধু একটা কিতাব দিয়ে আল্লাহ ক্ষান্ত হননি। একটা কিতাব দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, আর কোনো এই কিতাবটা বোঝানোর জন্য কাউকে পাঠান না, বিষয়টা কিন্তু এরকম হয় নাই। যুগে যুগে একটা কিতাব নাজিল করেছেন, কিতাবের সাথে সাথে একজন করে নবী রাসূল পাঠিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অসংখ্য নবী রাসূল দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা নাজিল করেছেন। অসংখ্য নবী রাসূলের মধ্যে অসংখ্য কিতাবও আল্লাহ পাক নাজিল করেছেন নমুনা হিসাবে। আপনাকে ওই রসুলের জীবনী, রসুল কি করবে, রসুল কি তার জীবনের মন করা কোনো কথা দুনিয়ার জমিনে বলে গিয়েছে? কথা বলেন, বলে গিয়েছে? আল্লাহ রসুলের জীবন শুধু আল্লাহ রসুল নয়, হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার জমিনে আগমন করেছেন, কারো মন গড়া কথা বলার সাহস অধিকার আল্লাহ পাক তাদেরকে দেয় নাই। সুবহানাল্লাহ বলি। তারা যে এই কথা বলেছেন, যেটাই মেনেছেন, সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী, আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত ওহী, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত পাওয়ার পরেই তিনি আমল করেছেন। ওই আমলটার কথাটাই তার উম্মতকে দাওয়াত দিয়ে গেছেন, তার উম্মতকে মানার কথা বলে গিয়েছেন। দেখেন, আল্লাহ তাআলা মানুষের হেদায়েতের জন্য আল্লাহর কি চিন্তা চেতনা, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত মানব জাতি দুনিয়ার জমিনে পাঠিয়েছেন, এটার কি একটা গোষ্ঠী? কথা বলেন, গোষ্ঠী কি একটা? অনেকগুলো গোষ্ঠী আছে না? হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ত্রিপুরা, মারমা, আরো ইত্যাদি ইত্যাদি অনেক জাতি আছে। কিন্তু আল্লাহ পাক জান্নাতে কোন গোষ্ঠীটাকে নিবে? যে জাতি
বিশ্বনবীর উম্মত, বিশ্বনবীর সুন্নাত এবং আল্লাহর হুকুম প্রত্যেকটা পূর্ণাঙ্গভাবে মানে শুধু তারাই জান্নাতে যেতে পারবে বলে সুবহানাল্লাহ। এখন আমরা কার উম্মত? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা দাবি করি, কিন্তু আমরা যদি আল্লাহর হুকুম না মানি তাহলে কি জান্নাতে যেতে পারবো? আল্লাহ তো কোনো হিন্দু সম্প্রদায়কে জান্নাত দিবেন এটা বলেন নাই, আল্লাহ কোনো বৌদ্ধ সম্প্রদায়কে জান্নাত দেবেন সেটা বলেন নাই, আল্লাহ কোনো কাফের সম্প্রদায়কে জান্নাতে নেবেন এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলছেন ইমানদাররাই জান্নাতের উপযোগী, ইমানদাররাই জান্নাতে যাবে বলে সুবহানাল্লাহ। আর সেই ইমানদার আপনার আবার হতে হবে না? সেই ইমানদারটাই তো আপনার আমাকে হতে হবে। হেদায়েতের জন্য কিতাবের সাথে রাসূল প্রয়োজন ছিল। আল্লাহর বান্দার জন্য, আল্লাহর বান্দাদের হেদায়েতের জন্য প্রত্যেকটা কিতাবের সাথে একটা করে রাসূল প্রয়োজন ছিল। আল্লাহ পাক পাঠিয়েছেন। আমরা সিরাত এই জন্যই পড়ব যাতে করে সঠিকভাবে ইসলামটাকে বোঝার জন্য নবীর সিরাতটাকে আমরা এই জন্য পূর্ণাঙ্গভাবে পড়ার চেষ্টা করব। সকলে বলি আমিন। নবীর সিরাত যদি আমরা পড়তে পারি, নবীর সিরাত সম্পর্কে যদি আমরা জানি, তাহলেই আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে পারবো। সুবহানাল্লাহ। এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আজকে বাদ মাগরিব থেকে এশা পর্যন্ত বৈরাগী বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মাহফিলের আয়োজন করা হয়েছে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে। কেননা আমাদের উচিত প্রত্যেকটা মসজিদে, এখন আর প্রত্যেকটা মসজিদে ইমাম সাহেবরা ধোঁকাবাজি করার সুযোগ নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো অনেক মসজিদ আছে ইমাম সাহেবরা ধোঁকাবাজি করে চলতেছে। শুধু মিলাদুন নবী বইলা মাগরিব এশারের পরে আইসা কিছু আয়োজন করে আলোচনা করলো, তবারকের আয়োজন করলো, দোয়া করলো, মিলাদ করলো, শেষ মিলাদুন নবী। আজকে থেকে যেখানেই এটা শুনবেন সেখানেই বাধা প্রদান করতে হবে। বিশ্বনবী কি সারা দুনিয়ার সারা জীবনের মধ্যে একদিন এই দুনিয়ার জমিনে ছিলেন? কথা বলেন, একদিন ছিলেন? 63 বছরের জিন্দেগি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আপনি একদিন তার জন্য দোয়া করবেন, একদিন তার সম্পর্কে আলোচনা করবেন, বাকি দিনগুলো কে আলোচনা করবে? বাকি দিনগুলো কার জন্য? এই জন্য শুধু একদিন যে ব্যক্তি বলল মিলাদুন নবী পালন করবো, আপনারা তাকে বাধা প্রদান করবেন। সিরাতুন নবী পালন করার চেষ্টা করবেন। নবীর জিন্দেগি, 63 বছরের জিন্দেগি সবগুলো আলোচনা হবে। প্রত্যেক জুমায়, প্রত্যেক সময়, প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে আপনার আমার মনের মধ্যে থাকবে। তাহলে আপনি আমি নবীর উম্মত বলে দাবি করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আজকে বাদ আসর আমরা সবাই চলে যাবো বাজারে ইনশাআল্লাহ। বাজার মসজিদে আমাদের খুব সুন্দর আয়োজন, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল। এটা আমরা সচরাচর পাই না, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে অসংখ্য সিরাতুন নবী সম্পর্কে মাহফিল হচ্ছে। এই সুযোগটা আমরা 17 বছর পাই নাই। 17 বছর নবী সম্পর্কে কথাও বলতে পারি নাই, ইসলাম সম্পর্কে কথা বলতে পারি নাই। আল্লাহ পাক সেই সুযোগটা করে দিয়েছেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার নিয়ামত পাওয়ার পর যে বান্দা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি তার নিয়ামত আরো বাড়িয়ে দেব। বলি সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, তার জন্য কঠিন আযাবের শাস্তি রয়েছে। বলি নাউযুবিল্লাহ। তাহলে আজকের এই দিনটা নিয়ামত কার জন্য? আপনার আমার জন্য নিয়ামত নয়। কে দিয়েছেন? আল্লাহ সুযোগ করে দিয়েছেন। এই জন্য আমরা এইটাকে ভালো ব্যবহার করব, ভালো কাজে প্রয়োগ করব, ভালো কাজে ব্যবহার করব। আল্লাহ পাক আমাদের সকলকে আজকে বাদ আসর থেকে মাগরিব থেকে এশা পর্যন্ত বৈরাগী মসজিদে গিয়ে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আলোচনা শোনার এবং করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বিশ্বনবীর জীবন সম্পর্কে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কানা খুলুকুন নাবিয়্যিল কুরআন রাওয়াহু মুসলিম ফি জামিলাতুল হাদিসিত তাওয়িল। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক ছিল পবিত্র কুরআন। বলি সুবহানাল্লাহ। বিশ্বনবীর আখলাক কি ছিল? পবিত্র কুরআন। পবিত্র কুরআনের মধ্যে যা কিছু আছে, বিশ্বনবীর পুরো চরিত্রটাই ওরকম ছিল। বলি সুবহানাল্লাহ। এরকম ব্যক্তি কি সারা জীবনে যেই ব্যক্তিরা সগীরা গুনাহ পর্যন্ত হয় নাই, ওই ব্যক্তির চরিত্র কুরআন হবে নাকি অন্য কিছু হবে? ওই ব্যক্তিটাকে আল্লাহ পাক সরাসরি জান্নাত দিবেন। বলি সুবহানাল্লাহ। এবং তার এমন সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন, এবং সুপ্রিম পাওয়ার আল্লাহ পাক দিবেন কাল কিয়ামতের ময়দানে।
সেই ব্যক্তিটা যার জন্য সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ পাক তাকে জান্নাত দিয়ে দিবে, বলি সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত। সুতরাং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির আখলাক ছিল পবিত্র কোরআন। সুতরাং যে ব্যক্তি কোরআন এবং ইসলামকে বুঝতে চায় তাকে অবশ্যই নবীজির সিরাত পড়তে হবে, নবীজির সিরাত সম্পর্কে জানতে হবে। কোরআনকে বুঝতে হলে আপনাকে নবীজির সিরাত সম্পর্কে জানতে হবে, তার জীবনী জানতে হবে। আমাদের মধ্যে খুব কম সংখ্যক লোক পাওয়া যাবে যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কিছু দুই একটা হাদিস বলতে পারবে, এরকম লোক আছে আমাদের সমাজে? নাই। নবীজির সম্পর্কে একটা হাদিস, তার জীবনী সম্পর্কে একটা হাদিস যদি কাউকে জিজ্ঞাসা করা হয়, সে বলতে পারবে না। আমরা এমন নবীর উম্মত, আমরা নবীকে এতটাই ভালোবাসি, কিন্তু আমরা যদি নবী সম্পর্কে একটা হাদিস জিজ্ঞাসা করি, আমাদের সেটা বলা সম্ভব হবে না, আমরা সেটা বলতে পারবো না। কেন? আমরা ওই বিষয়ে জ্ঞান অর্জন করার সুযোগ, জ্ঞান অর্জন করি নাই, যার জন্য আমরা এটা বলতেও পারবো না। এই জন্য আমাদের উচিত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সম্পর্কে ন্যূনতম দুই একটা হাদিস, সপ্তাহে যদি একটা হাদিস অনুসরণ করি, সপ্তাহে যদি একটা হাদিস অনুসরণ করি, বছরে 365 দিন, 52 সপ্তাহ, এক বছর যদি এক সপ্তাহে একটা হাদিস শিখি, 52 সপ্তাহে 52টা হাদিস পড়তে পারবো। বিশ্বনবীর জীবনী জানার জন্য আর পড়তে হবে? 52টা হাদিস যদি আপনি আমি আমল করি, 52টা বাদ দেন, 52টা হাদিস ইলম অর্জন করার পরে যদি দুইটা হাদিসের মধ্যেও যদি আমল করি, কালকে আমাদের ময়দানে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওই বান্দার জন্য, ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে সুপারিশ করাটা ওয়াজিব হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক জুমায় মসজিদে আসবো, একটা করে হাদিস শিখে যাব। ইমাম সাহেব কি আলোচনা করলো সেখান থেকে একটা হাদিস মনের মধ্যে নিয়ে যাব, একটা হাদিস শুধু বিশ্বনবীর একটা সুন্নাহ মনের মধ্যে গেঁথে ফেলবো। আল্লাহর হুকুম পালন করার পাশাপাশি বিশ্বনবীর সুন্নাহটা পালন করার চেষ্টা করব। একটা করে সুন্নাহ যদি পালন করি, যতদিন দুনিয়ার জমিনে থাকবো, আমল যেগুলো করব, দুনিয়ার জিন্দেগিটা এমন একটা জিন্দেগি, আমরা মনে করি আমার সন্তানকে যদি ঠিকমতো শিক্ষিত করতে পারি, সে আমার জন্য দোয়া করবে, ঠিক কিনা? তো মনে করি না এটা? মনে করি কিনা? আমি মারা গেলে আমার বউ আমার জন্য দোয়া করবে, আমার মা আমার জন্য দোয়া করবে, আমার ছেলে আমার জন্য দোয়া করবে, আমার মেয়ে আমার জন্য দোয়া করবে, আমার বাবা আমার জন্য দোয়া করবে। আর বিশ্বনবী কি বলে গেছেন? আপনার জিন্দেগি আপনি এটা গঠন করে যেতে হবে। আপনার জিন্দেগি অন্য কেউ গঠন করবে না, আপনাকেই গঠন করতে হবে। আপনি দুনিয়ার জমিনে যা আমল করবেন, আপনি সেটা মারা যাওয়ার পরে সেটা ভুক্তভোগী, এটার ফল আপনি পাবেন। আপনি দুনিয়ার জমিনে আমল করবেন না, সন্তানের জন্য রেখে যাবেন, পিতামাতার জন্য রেখে যাবেন, স্ত্রীর জন্য রেখে যাবেন, মারা যান, দেখবেন তারা আর আপনার জন্য কিছু করতে পারবে না, করার সুযোগ নাই, করলেও লাভ হবে না। এটা আমাদের বাস্তব এখন দেখতেছি। আমাদের যাদের দাদা মারা গেছে, বাবা মারা গেছে, তাদের জন্য আমরা কিছু করতে পারতেছি? সর্বোচ্চ হুজুরকে দাওয়াত দিয়ে দোয়ার আয়োজন করছি, দোয়া করাচ্ছি, খাওয়াচ্ছি, শেষ, এতটুকুই। আমরা কিন্তু প্র্যাকটিক্যালি বাবার জন্য কিছু করতে পারছি না। কথা বলেন, এই যে আমাদের মসজিদের পাশে কবরবাসী শুয়ে আছে, আমাদের আশেপাশে তো কবরস্থান আছে, শুয়ে আছে, যার মা নাই, যার বাবা নাই, যার ছেলে নাই, যাদের আত্মীয় স্বজন মারা গেছে, তাদের কবরে গিয়ে আমরা কি দিতে পারতেছি? কথা বলবেন, দিতে পারতেছি? আপনার ক্ষেত্রে এরকম হবে, আমার ক্ষেত্রে এরকম হবে। আমি আলেম হয়েছি বিদায় আমার ছেলে আমার জন্য করবে, বিষয়টা ভুল। দুনিয়ার জমিনে আপনি যা করবেন, আপনার কবরে আপনি তার জন্য সেটা পাবেন। এই জন্য দুনিয়ার জমিনে আপনারটা আপনাকেই করতে হবে, অন্য কারো আশা করা যাবে না, অন্য কারো আশা করা যাবে না, আপনারটা আপনাকেই করে যেতে হবে। এই জন্য ভালো কাজগুলো, বিশ্বনবীর সুন্নাহ, আমরা যারা 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিয়ে যাচ্ছি, আপনাদেরকে দাওয়াত দেওয়ার পরেও যারা নামাজে আসতেছেন না, একবার একটা কথা ভাবেন, একটা কথা শুধু ভাবেন, আপনাকে যেই ব্যক্তিটা দাওয়াত দিচ্ছে, নামাজের কথা বলছে, সে কিন্তু বেনিফিট আপনার থেকে নিচ্ছে না, কিন্তু আল্লাহর কাছে সে বেনিফিট পেয়ে যাচ্ছে, বলি সুবহানাল্লাহ। আপনি নামাজ পড়ছেন না,
আমরা মনে করতেছি আপনাকে আল্লাহ হেদায়েত দেয় নাই এখনো, কিন্তু যদি আপনি নামাজ পড়েন তাহলে আমার কথা শুনে দাওয়াত পেয়ে যে ব্যক্তি নামাজ পড়লো, আপনার কথা হোক সেটা একদিন যদি বলে থাকেন, 1 বছর পরেও যদি সে নামাজ পড়ে, আপনার কথার কারণে ওই ব্যক্তি নামাজ পড়ার কারণে যে সওয়াব পাইল, আপনি শুধু দাওয়াত দিয়েছেন এই জন্য আপনার আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন সমপরিমাণ সওয়াব নাযিল করে লিখে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সমাজ আলহামদুলিল্লাহ দাওয়াতি গ্রুপ কাজ চলতেছে, নামাজের জন্য দাওয়াত দিচ্ছে আমরা প্রতিদিন ফজরের নামাজের পর। আমরা যারা দাওয়াত পাওয়ার পরও আসতেছি না, একটু মৃত্যুর কথা চিন্তা করে দেখেন। এতদিন পানি ছিল এই জন্য আসতে পারেন নাই, সেটা ভিন্ন হিসাব। এখন কিন্তু পানি নাই, মুষ্টিময় কয়েকটা পরিবারের সামনে রাস্তায় পানি, অধিকাংশ পরিবার আলহামদুলিল্লাহ শুকিয়ে গেছে, ঠিক কিনা? এই যে শুকার ব্যবস্থাটা কে করে দিয়েছেন? গত 1 সপ্তাহ 15 দিন আগেও কি অবস্থাটা ছিল আমাদের? মসজিদে আসতে পারি নাই, কত কষ্ট জীবনযাপন করতে হয়েছে আমাদের। অনেক পরিবার তো ঘর ছেড়ে চলে আসতে হয়েছে। তাহলে তার চাইতে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে না? সুযোগটা করে দিয়েছেন কে? যে আল্লাহ আপনি আমাকে লালন পালন করছেন, যে আল্লাহ আপনি আমাকে এত সুন্দর সুযোগ করে দিচ্ছেন, সে আল্লাহর হুকুম পালন করার দরকার আছে না নাই? আমরা যারা যুবক আছি, যুবকদেরকে রিকোয়েস্ট করে বলবো, অনুরোধ করছি, আপনারা নামাজি হন, আল্লাহমুখী হন, মসজিদমুখী হন, নামাজে আসুন। আপনার সময় চলে যাচ্ছে, আপনি বুঝতে পারতেছেন না। আজকে বলছেন আজকে নামাজ পড়বো না, কালকে পড়বো, কালকে আপনি জীবিত নাও থাকতে পারেন। কথা বলেন ঠিক কিনা? কালকে আমি জীবিত নাও থাকতে পারি। তাহলে এই যে ওয়াদা যে করছেন কালকে থেকে নামাজ পড়বো, কালকে জীবিত মরে গেলে আপনি কিভাবে নামাজ পড়বেন? এখন সময় হয়েছে, এখন মাথার মধ্যে বোঝ এসেছে, এখন থেকে নামাজ ধরতে হবে, এখন থেকে শুরু করতে হবে, যে না আমি এখন থেকে শুরু করব। তাহলে হবে কি? আপনার প্রচেষ্টা, আপনার এই চেষ্টা, আপনার এই আগ্রহ, কাল কিয়ামতের ময়দানে আপনি যদি আগ্রহ অবস্থায় মারা যান, ইচ্ছা শক্তি আছে ওই অবস্থায় যদি আপনি মারা যান, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন হিসাবের কাজ করে আপনি আমাকে দাঁড় করাবে, তখন দেখবে যে আমার কোনো ভালো আমল নাই, ফরজিয়ত কোনো আমল নাই, ফরজিয়ত যে আমলটা আছে সেই আমল দিয়ে জান্নাতে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, ও আমার ফেরেশতারা, দেখো আমার এই বান্দার কোনো সৎ কাজ আছে কিনা, সৎ কর্ম আছে কিনা, সৎ ইচ্ছা আছে কিনা। ফেরেশতারা তখন খতিয়ে দেখবে, দুনিয়ার জমিনে শেষ বয়সে 40 বয়সে, 30 বয়সে, 15 বছর বয়সে আপনার প্রচেষ্টা ছিল আল্লাহমুখী হওয়া, আপনার ইচ্ছা শক্তি ছিল 5 ওয়াক্ত নামাজ পড়ার, আপনার চেষ্টা ছিল কোরআন সহি করার, আপনার চেষ্টা ছিল ধার্মিক হওয়ার, আপনার চেষ্টা ছিল ইসলামের পথে আসার। এই অবস্থা আপনি মারা গিয়েছেন, আমি মারা গিয়েছি। ফেরেশতারা বলবে, ইয়া রাব্বাল আলামিন, তোমার এই বান্দা এত বছর বয়সে, 15 বছর 20 বছর বয়সে তার মাথায় ধরেছে ইসলামের পথে আসার প্রচেষ্টা ছিল, ইচ্ছা শক্তি ছিল, চেষ্টা করেছে। আল্লাহ পাক বলেন, আমার এই বান্দার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। বলি সুবহানাল্লাহ। কিন্তু সেই ইচ্ছা শক্তি, প্রচেষ্টা আপনার আমার থাকতে হবে। মুখে বললাম হুজুর নামাজ পড়বো, কিন্তু প্র্যাকটিক্যালি আপনি নামাজের জন্য আসেন না, তাহলে আপনি আল্লাহর সাথে ধোঁকাবাজি করছেন। বলি নাউজুবিল্লাহ। আর যেই ব্যক্তি আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে ফিরেও তাকাবেন না। বলি নাউজুবিল্লাহ। যেই ব্যক্তি ফজর এবং ইশা গভীর মনোযোগের সাথে, যেই ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পাশাপাশি ফজর এবং ইশার নামাজ গুরুত্ব দিয়ে আদায় করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাদিসে কুদসির মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, পুরা দিনের জিন্দেগি, এই পুরা দিনের সমস্ত কাজ আমি আল্লাহ তার দায়িত্বটা নিয়ে নিলাম। বলি সুবহানাল্লাহ। আবার যেই বান্দা ইশারের সালাত আদায় করার পর ঘুম গেল এবং ফজরের সালাতের নিয়ত করে ঘুমাইলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সারা রাত্রি ইবাদত করলে এই বান্দা যে সওয়াব পাবে, এবং সারা রাত্রি তার এই বান্দার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেলাম। বলি সুবহানাল্লাহ। তাহলে আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদের সকলকে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আজান হইলে, আজান হয়ে গেলে আপনারা কেউ ঘরে থাকবেন না, কেউ বসে থাকবেন না, দোকানে আড্ডা দিবেন না, খেলাধুলায় মগ্ন থাকবেন না। আজান হইলে সমস্ত কাজ বাদ দিয়ে মসজিদে চলে আসবেন, নামাজ পড়ার চেষ্টা করবেন।
বেশি কষ্ট লাগে। মাঝে মাঝে মাগরিবের নামাজ আমি আর মুয়াজ্জিন পড়তে হয়, এত কষ্ট পাই তখন আমার মনে চাই না আমি ইমামতি করি। সত্য কথা বললাম, আমার মনে চাই না আমি এখানে ইমামতি করি, এত কষ্ট মনের মধ্যে। মাগরিবের একটা সময়, যে সময়টা যুবকরা আড্ডা দেয় দোকানে, যেই সময়টা মানুষ জালের মধ্যে থাকে, নদীর মধ্যে থাকে, কেন? আপনার রিজিকের এতই তারা, আপনি নামাজ বাদ দিয়ে দুনিয়াবি কাজে মগ্ন হয়ে গেছেন। অনুরোধ করে বলছি, আজান হলে মসজিদে চলে আসবেন। আলহামদুলিল্লাহ, শুকরিয়া আদায় করি, অন্যান্য মসজিদের চাইতে আমার এই মসজিদে ফজর এবং জোহর আসর আলহামদুলিল্লাহ ভালো পরিমাণ মুসল্লি পাই, আলহামদুলিল্লাহ। কিন্তু মাগরিব এশা এই বিষয়টা, যারা বাজারে যান আলহামদুলিল্লাহ চলে যান, বাজারে গিয়েও নামাজ আদায় করবেন। আর যারা যান না, যারা বাড়িতে থাইকে জালের মধ্যে থাকেন, যারা বাড়িতে থাইকে দোকানের মধ্যে থাকেন, যারা বাড়িতে বসে থাকেন আড্ডা দিচ্ছেন পরিবারের সাথে, তাদেরকে অনুরোধ করে বলবো আপনারা মাগরিবের সময় মসজিদে চলে আসবেন। এত বড় মহল্লা থেকে যদি একা একা নামাজ পড়তে হয় ইমাম সাহেবের, তার চাইতে দুঃখজনক আর কিছু নাই। এটার জন্য কিন্তু ভুক্তভোগী আপনারা হবেন। আমাদের যে মনের কষ্ট, এটা আল্লাহ কবুল করে ফেলবে। আমরা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই সমাজের মানুষদেরকে হেদায়েত দান করো, তারা যেন নামাজি হয়। এই জন্য আল্লাহর কাছে সবসময় দোয়া করি, আমরা ফাঁসবো না। কিন্তু আপনারা কোন বা কিভাবে বেঁচে যাবেন আল্লাহর কাছ থেকে, আমাকে একটা অজুহাত দেখান যে হুজুর এই কথা দিয়ে আমরা বেঁচে যাব। আল্লাহর কাছে কি বলতে পারবেন যে ইয়া রাব্বাল আলামিন, মাগরিবের সময় জালের সময় ছিল, জাল ফলাইছি। মাগরিবের সময় দোকানের সময় ছিল, দোকানে কাস্টমার ছিল, বেচা কিনা করছি। মাগরিবের সময় বউয়ের সাথে সময় দিছি। মাগরিবের সময় ছাগল গরু খুব ডিস্টার্ব, এদেরকে গরুর ঘরে নিতে হয়েছে। মাগরিবের সময় দুনিয়াবি কাজ বেশি ছিল। এই কথা আল্লাহর কাছে বলতে পারবেন কেউ? কথা বলতে পারবেন? নাকি টাকা দিয়ে ঘুষ দিয়ে ছাড় পাওয়া যাবে? কোনো কিছুতেই ছাড় পাওয়া যাবে না। এই জন্য আসুন দুনিয়াবি সমস্ত কাজ বন্ধ করি, আজানের সময় হলে, আজান হয়েছে মসজিদের দিকে চলে আসি। নামাজ আদায় করার পর যদি আপনি দুনিয়াবি কাজ করেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলছেন, তোমরা সালাত আদায় করার পর দুনিয়ার জমিনে রিজিক অন্বেষণ করার জন্য ছড়িয়ে পড়ো, আমি আল্লাহ তোমাদের রিজিকের ব্যবস্থা করে দেব। বলি সুবহানাল্লাহ। যে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন বলছেন, সেই আল্লাহর হুকুমটা আপনার মানতে হবে না? আল্লাহ পাক আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। এবং